নমস্কার সবাইকে। আমি অর্ঘ্য দে, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি। তো আজকে হচ্ছে আমাদের এথিক্যাল হ্যাকিং ফর বিগিনার্স সিরিজের 11 নম্বর ক্লাস, অ্যান্ড আজকে হচ্ছে আমরা রিকনের একটা পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক বা টুলস দেখবো, যেটা হচ্ছে রিকন এনজি। ঠিক আছে, তো এটার মোটামুটি একটা ওভারভিউ দেখবো আমরা, অ্যান্ড ইউজেস দেখবো যে কিভাবে আমরা রিকন এনজি ইউজ করে আমরা একটা স্পেসিফিক ডোমেন বা টার্গেটের হচ্ছে অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথমেই আমাদের লিনাক্সে চলে যাই। তো লিনাক্সে গিয়ে হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে আমাদের রিকন এনজি, ঠিক আছে, রিকন এনজি লিখে আমরা যখন এন্টার করব, তো আমাদের হচ্ছে এটা নরমালি ইনবিল্ড থাকে। ঠিক আছে, যদি ইনবিল্ড না থাকে ওই ক্ষেত্রে আমরা sudo apt ইনস্টল দিয়ে হচ্ছে ইজিলি ইনস্টল করে নিতে পারবো। ঠিক আছে, অথবা এটা একটা গিটহাব রিপোজিটরি আছে। যদিও নরমালি এটা ইনবিল্ড থাকে, ঠিক আছে, লিনাক্সে ইনবিল্ড থাকে এটা। ঠিক আছে, তো আমরা যদি এন্টার করি, তো যখন আমি এন্টার করছি, তো এখানে হচ্ছে আমার সামনে এটার যে ড্যাশবোর্ড বা একটা ব্যানার টাইপস চলে আসছে আর কি। সরি সরি ব্যানার টাইপস চলে আসে, এন্ড এটার যে মানে কি বলে ড্যাশবোর্ড বা এই ব্যানার যেটা বা এটার মানে টুলসটার যে ওভারভিউটা মানে অনেকটা মেটাসপ্লয়েট টাইপস এর আর কি। ঠিক আছে, মানে মেটাসপ্লয়েট এর মতোই, বাট মেটাসপ্লয়েট হচ্ছে আমরা এক্সপ্লয়টেশন, তারপর হচ্ছে যে অক্সিলারি বা রিকনের সবকিছুর কাজই করতে পারতাম। বাট এটাতে হচ্ছে আমরা শুধুমাত্র রিকনাইসেন্স বা ইনফরমেশন গ্যাদারিং এর কাজগুলোই করতে পারবো। ঠিক আছে, তো তা আমাদের প্রথমে হচ্ছে এখানে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নেওয়া লাগে। অ্যাকচুয়ালি ডিফল্ট একটা সেট করা থাকে এখানে। ঠিক আছে, লাইক এখানে ডিফল্ট একটা ওয়ার্ক স্পেস দিয়ে রাখছে, বাট আমরা যদি ওয়ার্ক স্পেস একটা ক্রিয়েট করে নিই, আমরা যখন যে টার্গেট ধরি, আমি হচ্ছে আজকে ট্রাই হ্যাকমিকে আমার টার্গেট বানাবো, তো আমি ট্রাই হ্যাকমি নামে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে রাখলাম। এটা কাইন্ড অফ ফোল্ডারের মতো কাজ করে। ঠিক আছে, অর্থাৎ মানে ওয়ার্ক স্পেস মানে হচ্ছে একটা ফোল্ডার, মানে আমি চাচ্ছি যে আমি যেহেতু ট্রাই হ্যাকমি মানে ট্রাই হ্যাকমিকে আমার টার্গেট বানাচ্ছি এন্ড ট্রাই হ্যাকমি নিয়ে আমি কাজ করতেছি, তো দ্যাটস ওয়াই আমি যদি ট্রাই হ্যাকমি নামে একটা স্পেসিফিক ওয়ার্ক স্পেস বানিয়ে রাখি এখানে, এন্ড ওটার যাবতীয় ইনফরমেশন গুলো আমার যাতে ওই ওয়ার্ক স্পেসেই সেভ থাকে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের একটা ওয়ার্ক স্পেস বানিয়ে নেওয়া ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, আদারওয়াইজ আমরা ডিফল্টটা দিয়েও কাজ চালাতে পারি, নো প্রবলেম। তো আমি হচ্ছে প্রথমে একটা ওয়ার্ক স্পেস অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নিই। তো ওটা জন্য আমার কমান্ড দিতে হবে হচ্ছে, আচ্ছা এট ফার্স্ট আমরা হেল্প মেনুটা ওপেন করি। ঠিক আছে, আমি জাস্ট হেল্প মেনু মানে হেল্প লিখে অথবা যে কোয়েশ্চেন মার্ক দিয়ে হচ্ছে আমরা হেল্প মেনু ওপেন করতে পারি। তো আমি হেল্প লিখে হচ্ছে যে এন্টার করলে, লাইক এখানে আছে ব্যাক, তারপর ড্যাশবোর্ড, ডিবি, এরকম অনেকগুলো কমান্ড আছে। আমাদের যে ইম্পর্টেন্ট কমান্ড যেগুলো সেগুলো হচ্ছে আমাদের মার্কেট প্লেস, দেন কিস, মডিউলস, দেন আছে আমাদের অপশনস। ঠিক আছে, দেন আরো কিছু আছে লাইক ওয়ার্ক স্পেস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট কমান্ড যেগুলো আমাদের রেগুলার হচ্ছে ইউজ করা লাগবে আর কি। আমি দেখাবো কোনটার কি কাজ। ঠিক আছে, তো আমরা প্রথমে হচ্ছে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নিই। তো ওয়ার্ক স্পেস ক্রিয়েট করার জন্য হচ্ছে আমার কমান্ড দেওয়া লাগবে, ক্রিয়েট ট্রাই হ্যাক মি। ঠিক আছে, প্রথমে আমি সিম্পলি হচ্ছে ওয়ার্ক স্পেস লিখে আগে এন্টার করি, দেখি ওয়ার্ক স্পেসের কমান্ড গুলো অ্যাকচুয়ালি কি কি আছে। যদি আপনারা না জানেন যে ওয়ার্ক স্পেস মানে আমরা মানে ওয়ার্ক স্পেস এর সাথে কি কি ফ্ল্যাগ বা কি কমান্ড ইউজ করা লাগবে, যদি সেটা না জানেন, সিম্পলি ওয়ার্ক স্পেসেস লিখে হচ্ছে আপনারা এন্টার করবেন। আপনার সামনে এখানে অপশনস গুলো চলে আসবে কিভাবে আমরা কিভাবে আপনারা ওয়ার্ক স্পেস যেটা আছে ওটাকে ইউজ করবেন আর কি। লাইক এখানে ক্রিয়েট, দেন লিস্ট, লোড, রিমুভ। ঠিক আছে, অর্থাৎ আপনারা একটা স্পেসিফিক ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারবেন, দেন লিস্ট করতে পারবেন মানে কি কি ওয়ার্ক স্পেস আপনার ক্রিয়েট করা আছে, দেন লোড করতে পারবেন একটা স্পেসিফিক ওয়ার্ক স্পেস। আমি বারবার মানে শুধু প্রনাউন্সিয়েশনটা ভুল করতেছি, সরি টু সে। এন্ড হচ্ছে রিমুভ, আপনারা স্পেসিফিক একটা ওয়ার্ক স্পেস হচ্ছে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, আমরা যেটা এখন ক্রিয়েট করব, আমরা প্রথমে দেখিনি যে কি কি ওয়ার্ক স্পেস আছে। ঠিক আছে, স্পেসেস লিস্ট, আমাদের এখানে ডিফল্ট একটাই ক্রিয়েট করা আছে, তো আমি এখন আরেকটা ক্রিয়েট করব, যেহেতু আমি ট্রাই হ্যাকমিক আজকে আমার টার্গেট বানাবো বা ওটাকে অ্যাজ এ টার্গেট আমি ইউজ করবো আর কি ট্রাই হ্যাকমিকে। ঠিক আছে, ক্রিয়েট ট্রাই হ্যাকমি নামে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে নেবো, এন্টার। তো এখানে দেখেন আমার ডিফল্ট এতক্ষণ ডিফল্টটা সিলেক্ট করা ছিল, বাট এখন আমি যখন ট্রাই হ্যাকমি ক্রিয়েট করছি দেন আমার এখানে ট্রাই হ্যাকমিটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি আবার সেম ওয়ার্ক স্পেস লিস্ট দিয়ে এন্টার করি, দেখেন এখন হচ্ছে যে দুইটা হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এখানে দুইটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করা আছে।
ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের মার্কেট প্লেস যে মানে কমান্ডটা ছিল সেটা হচ্ছে আমাদের ইউজ করা লাগবে। এন্ড মার্কেট প্লেসের যে কাজ সেটা হচ্ছে ইন্টারফেসেস উইথ দ্য মডিউলস মার্কেট প্লেস। অর্থাৎ মার্কেট প্লেস দিয়ে হচ্ছে আমরা যে মডিউলস গুলো আছে এই রিকন এনজির সেগুলো হচ্ছে আমরা ইনস্টল করতে পারবো। আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল মডিউলস ইনস্টল করতে চাই ওক্ষেত্রে হচ্ছে আমাদের কমান্ড দেওয়া লাগবে হচ্ছে মার্কেট প্লেস ইনস্টল, দেন ওই সিঙ্গেল মডিউলটার নাম। আর যেহেতু আমরা প্রথমবারের মতো এটা মানে ওপেন করতেছি বা ইউজ করতেছি ওই ক্ষেত্রে আমরা সবগুলো মডিউল একসাথে ইনস্টল করবো, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কমান্ড দেওয়া লাগবে মার্কেট প্লেস ইনস্টল অল, ঠিক আছে। তো যখন আমরা মার্কেট প্লেস ইনস্টল অল দিব তো তো সে হচ্ছে কি করবে যতগুলো মডিউলস আছে এই রিকন এনজির সবগুলো হচ্ছে সে মানে ইনস্টল করে দিবে আর কি, ঠিক আছে। তো এট ফার্স্ট আমরা সেম হচ্ছে একটা কাজ করি, আমরা মার্কেট প্লেস থেকে নরমালি হচ্ছে এন্টার করি দেখি কি কি কমান্ড এখানে আছে। তো এখানে ইনফো, দেন ইনস্টল, দেন রিফ্রেশ, রিমুভ, দেন সার্চ, এই কমান্ড গুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমরা সেম হচ্ছে আমরা কি করব, আমরা যেহেতু মার্কেট প্লেস ইনস্টল করবো, আমরা মডিউলস ইনস্টল করবো, আমরা প্রথমবারের মতো আমরা ধরে নিচ্ছি যে আপনারা সবাই প্রথমবারের মতো এটা ইউজ করতেছেন। তো আমি মার্কেট প্লেস ইনস্টল অল, ঠিক আছে। তো যখন আমি এটা এন্টার করবো সে হচ্ছে কি করবে যতগুলো মডিউলস আছে সবগুলো হচ্ছে একসাথে ইনস্টল করা শুরু করবে। যদি কোনো কারণে বাই এনি চান্স যদি কোনো মডিউলস ইনস্টল না হয় বা এরর দেয় ওই ক্ষেত্রে সেটা আমরা ম্যানুয়ালি পরে করে নিতে পারবো, ঠিক আছে। আমি এন্টার দিই, দেখেন একটা এখানে মডিউল কিন্তু ইনস্টল হচ্ছে, ঠিক আছে। তো সে ইনস্টল করুক, এটা কিছুটা টাইম নেবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। অ্যাকচুয়ালি এখানে আছে হিউজ মডিউলস আছে রিকনের জন্য। সেটা সাবডোমেইন ইনুমারেশনের আছে, দেন হুইস রিকনের জন্য আছে, ঠিক আছে। তো এরকম অনেক মানে এরকম মডিউলস আছে আর কি। তো সবগুলো হচ্ছে আস্তে আস্তে ইনস্টল হচ্ছে এখানে। আচ্ছা, আমাদেরকে এখন হচ্ছে কিছু এরর দিচ্ছে এই এপিআই গুলো সেট করা নেই, ঠিক আছে। অর্থাৎ এখানে লেখা আসতেছে যে শোডান এপিআই কি নট সেট, দেন সেন্সিস আইডি কি নট সেট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের সমস্যা নাই, এগুলো হচ্ছে আপনারা ইগনোর করতে পারেন। বাট এগুলোর একটা কাজ আছে, ঠিক আছে। আমরা হচ্ছে এই রিকন এনজিন মধ্যে আমরা কিছু এপিআই কি হচ্ছে অ্যাড করতে পারি, ঠিক আছে, যাতে মানে এই রিকন যে এনজি ফ্রেমওয়ার্কটা আছে ওটা আরো পাওয়ারফুল ওয়েতে কাজ করে আর কি, ঠিক আছে। লাইক আমরা যদি শোডানের যে এপিআই আমি একটা মানে শোডানের যেটা আছে সেটা আমি দেখাবো, মানে এপিআই কিভাবে মানে কিভাবে সেট করা লাগে জাস্ট সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা বাকি এপিআই গুলো সেট করতে পারেন। জাস্ট আপনাদের মানে যদি শোডান এপিআই আপনারা অ্যাড করেন তাহলে শোডানের অ্যাকাউন্ট হচ্ছে আপনারা শোডানের হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন লগ ইন করবেন, দেন আপনার অ্যাকাউন্টে হচ্ছে একটা এপিআই কি শো করবে, ঠিক আছে। জাস্ট ওইটাই হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন। বাট আমি কমান্ডটা দেখাই দেবো, সমস্যা নাই, ঠিক আছে। তো যখন আমরা এই এপিআই কিজ গুলো অ্যাড করি তখন সে হচ্ছে কি করে আরো পাওয়ারফুল ওয়েতে সে শোডানের এপিআই কি ইউজ করে, দেন সেন্সিসের এপিআই কি ইউজ করে, ঠিক আছে। মানে শোডানের থ্রুতে সেন্সিসের থ্রুতে হচ্ছে সে মানে ডেটা কালেক্ট করে বা ইনফরমেশন কালেক্ট করে, ঠিক আছে, আপনার টার্গেট ডোমেনের সম্পর্কে, ঠিক আছে। তো এখন কিজ গুলো কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে, অর্থাৎ এপিআই কিজ গুলো কিভাবে অ্যাড করবেন। তো আমরা প্রথমে কি সেটা কি কমান্ড দিই, ঠিক আছে। আমরা যেহেতু এখন জানি না যে আমরা শুধু জানি কি, এখন কি এর পর আমরা কি ইউজ করবো ধরে নিই যে আমরা জানি না, তো আমরা এন্টার করি। তো সরি, আই থিঙ্ক কিস দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, একটা এস দিতে হবে, কিস। তো যাই হোক, তো আমরা তো এখন আমরা দেখলাম যে কিসের সাথে হচ্ছে আমরা অ্যাড সরি অ্যাড, দেন লিস্ট, দেন হচ্ছে আমরা রিমুভ, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি কোনো একটা স্পেসিফিক কি অ্যাড করতে চাই ওই ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করব। দেন কি 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 আছে সেটা আমি দেখার জন্য লিস্ট আকারে দেখার জন্য লিস্টটা ইউজ করব। দেন কোনো একটা স্পেসিফিক কি রিমুভ করতে চাইলে আমরা সেটা রিমুভ কমান্ডটা ইউজ করব, ঠিক আছে। তো আমি এখন
কিস লিস্টটা আমি ইউজ করি, ঠিক আছে? দেখি কি কি আছে। তো আমার এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার এখানে একটাও হচ্ছে কিস সেট করা নাই। আপনার চাইলে হচ্ছে বাইনারি এজ এপিআই, দেন বিং এপিআই, বিল্ড উইথ এপিআই, এগুলো সবগুলো হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যে বিল্ড উইথ একটা আমি ওয়েব টেকনোলজি যখন দেখাইছিলাম, ওয়েব টেকনোলজি রিকন যখন দেখাইছিলাম, তখন দেখাইছিলাম যে বিল্ড উইথ একটা ওয়েবসাইট আছে and একটা এক্সটেনশন আছে, যেটা হচ্ছে আমাদের ওয়েবের যে টেকনোলজি সেগুলোকে ফাইন্ড আউট করতে হেল্প করা আর কি, ঠিক আছে? তো ওইটাতে আপনি যখন লগ ইন করবেন আপনাকে একটা এপিআই কি দেবে, সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন, ঠিক আছে? দেন আরো কিছু এরকম জিনিস আছে লাইক হান্টার, দেন গুগল, এগুলো গিটহাব, এগুলোর এপিআই হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তখন এপিআই কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে? তো আমি জাস্ট শোডানের এক্সাম্পলটা যদি আমি দেখি, আহ, আপনারা প্রথম হচ্ছে কি করবেন, আপনাদের ব্রাউজারে চলে যাবেন, দেন হচ্ছে আপনি শোডানে যাবেন। শোডানে গিয়ে হচ্ছে আমি এখানে লগ ইন করে রাখছি অলরেডি, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে শোডানে। আমি হচ্ছে শোডানে লগ ইন করে আছি, তাই আমি অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে গিয়ে দেখবেন এখানে যখনই আপনি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন, দেখেন এখানে এপিআই কি নামে একটা অপশন আছে, ঠিক আছে? এপিআই কি নামে একটা অপশন আছে। আপনি যখন হচ্ছে এটা শোতে ক্লিক করবেন, ঠিক আছে? আপনি যখন শোতে ক্লিক করবেন তখন সে হচ্ছে আপনাকে একটা এপিআই কি দেবে, ঠিক আছে? ওই এপিআই কিটা হচ্ছে আপনি এখানে জাস্ট কি করবেন, কিস অ্যাড, যেহেতু আমরা কিস অ্যাড করবো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিস অ্যাড কমান্ড হচ্ছে আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে? তাহলে হচ্ছে শো ডান এপিআই না, এখানে যেভাবে নাম আছে ঠিক সেম টু সেম আপনাকে নামটা ইউজ করা লাগবে, ঠিক আছে? এখানে শোডান এপিআই এভাবে আছে, আমি সেজন্য এভাবে দিছি। দেন আমার শোডানের যে এপিআইটা আছে আমি শো দিই, দেন হচ্ছে আমি জাস্ট কপি করব, কপি, দেন পেস্ট, আমি এন্টার দিলাম। দেখেন কি শোডান এপিআই অ্যাডেড, ঠিক আছে? এখন যদি আমি আবার কিস লিস্ট দিই, দেখেন আমার শোডানের এপিআইটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা বাকিগুলো যে এপিআই গুলো আছে ওগুলোর এপিআই গুলো হচ্ছে আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এটা গেল। তো দেন আমরা যদি এখন দেখতে যাই যে আমরা এতক্ষণ তো মডিউলস গুলো আমরা মার্কেট প্লেসে যে মডিউলস সেগুলো হচ্ছে আমরা ইনস্টল করলাম, ঠিক আছে? তখন আমরা ওই মডিউলস গুলো কিভাবে হচ্ছে আমরা ইউজ করব, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা এখন যদি দেখতে চাই, আমি প্রথমে এটা ক্লিয়ার করে নিই। ঠিক আছে, ক্লিয়ার করে নিই। দেন হচ্ছে আমরা তো একটা স্পেসিফিক মডিউলস লোড করার জন্য আমরা হচ্ছে আহ, আচ্ছা আগে আমরা দেখিনি যে কিভাবে হচ্ছে আমরা কি কি মডিউলস আছে সেটা আমরা চেক করতে পারি। আমি শো কমান্ড দিব, ঠিক আছে? শো দিয়ে আমি ধরি শো মডিউলস লাইক রিকন, সরি জাস্ট হেল্পটা একবার ওপেন করি। মডিউলস, আচ্ছা ঠিক আছে, মডিউল সার্চ আই থিংক এটাই খুঁজতেছিলাম। আচ্ছা, আমরা মডিউলস লিখে আমরা কোন একটা স্পেসিফিক মডিউলস যদি আমরা লোড করতে চাই বা সার্চ করতে চাই, আমরা মডিউলস লিখে জাস্ট এন্টার করি এট ফার্স্ট। দেন হচ্ছে আমরা কোন একটা মডিউল যদি আমরা লোড করতে চাই ওই ক্ষেত্রে আমরা লোড ইউজ করব, সরি। দেন রিলোড করতে চাইলে অর্থাৎ রিলোড যদি করতে চাই তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমরা রিলোড ইউজ করব। দেন আমি সার্চ করতে চাই কোন একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে যদি যদি আমরা কোন একটা মডিউল সার্চ করতে চাই ওই ক্ষেত্রে হচ্ছে আমরা সার্চ কমান্ডটা ইউজ করব, ঠিক আছে? তো মডিউলস আমরা সার্চ করি, ঠিক আছে? সার্চ এখন হচ্ছে আমি যাচ্ছি বিং ডোমেইন, আচ্ছা। তো ঠিক আছে, তো আমি এখানে দুইটা জিনিস পেয়ে গেছি রিকনের। একটা হচ্ছে যে আহ, আমার আমি যেটা ইউজ করতে যাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এটা রিকন ডোমেইনস হোস্ট বিং ডোমেইন ওয়েব, ঠিক আছে? তো এখন আপনার চাইলে হচ্ছে যে স্পেসিফিক যদি আপনার কোনো একটা রিকনের রিলেটেড বা এরকম মানে রিকন বা আপনার এরকম কিওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? আমার বিং ডোমেনটা মনে ছিল, আমি এটা দিয়ে সার্চ করছি, আমি আমার সামনে চলে আসছে। মানে আপনারা যদি চান যে যে আমরা সার্টিফিকেট ট্রান্সপারেন্সি লক্স বিষয়টা পড়ছিলাম, ঠিক আছে? সার্টিফিকেট থেকে আমরা কিভাবে সাবডোমেইন এনুমারেট করতে পারি, তারপর তো আমরা যদি ওটা মাথা থেকে আপনার সার্টিফিকেট দিয়ে সার্চ করতে পারেন যে সার্টিফিকেট
অ্যানালাইজ করে সে আমাকে কোনো রেজাল্ট দিবে কিনা, এরকম কোনো মডিউলস আছে কিনা, ঠিক আছে। অথবা গিটহাব রিকন যদি আমরা করি, গিটহাব রিকনের কথা যদি চিন্তা করি, ওইক্ষেত্রে আমরা গিটহাব কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করতে পারেন, ঠিক আছে। তো এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনারা স্পেসিফিক্যালি হচ্ছে বিষয়গুলো পেয়ে যাবেন আর কি। তো আমি এখন এখানে ইউজ করব হচ্ছে এটা, ঠিক আছে। আমি জাস্ট এটা সিম্পলি কন্ট্রোল শিফট সি, দেন আমি কপি করে রাখছি, দেন মডিউলস লোড, ঠিক আছে। তো মডিউলস লোড, আমরা যেটা এখন লোড করতে যাচ্ছি এটা, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে লোড কমান্ডটা ইউজ করব। এন্টার, দেখেন আমার কাছে এটা লোড হয়ে গেছে, এখানে কিন্তু এটা চলে আসে, ঠিক আছে। এখন আমরা চেক করবো হচ্ছে অপশনস, আমাদের ঠিক যেরকম হচ্ছে মেটাসপ্লয়েটে শো অপশনস, ঠিক আছে, এইভাবে হচ্ছে চেক করতাম, সেম হচ্ছে এখানেও সেম অপশনস। আমি যখনই ক্লিক করব অপশনস লিস্ট নাকি লিস্ট, আচ্ছা যাই হোক অপশনস লিস্ট, তো ঠিক আছে, মানে এটা কাইন্ড অফ মানে মেটাসপ্লয়েটের মতো, ঠিক আছে দেখতে। তো এখানে হচ্ছে যে এটা রিকোয়ার্ড, মানে এটা একটা রিকোয়ার্ড ফিল্ড যেটা সোর্স, এটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করা লাগবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি কি করব, আমাদের এই কারেন্ট ভ্যালু যেটা আছে ওইখানে হচ্ছে আমাদের ডোমেনটা স্পেসিফাই করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ আমার টার্গেট যে ডোমেন সেটা হচ্ছে আমাদের স্পেসিফাই করা লাগবে। আমি হচ্ছে কি করব, অপশন সেট সোর্স, দেন হচ্ছে tryhackme.com, ওকে। আমি যে এন্টার দিই, আমার এটা হচ্ছে এখন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি যদি রানে ক্লিক করি, রান লিখে যদি আমি এন্টার করি, তখন সে হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি এটার কাজ কি, এই মডেলসের কাজ হচ্ছে সে হচ্ছে বিং যে সার্চ ইঞ্জিনটা আছে আমাদের, বিং সার্চ ইঞ্জিনের থ্রুতে হচ্ছে সে সাবডোমেন ফাইন্ডিং করবে আর কি, ঠিক আছে। অর্থাৎ সে হচ্ছে বিং, মানে বিং কে হচ্ছে মানে বিং এর যে এপিআই অথবা বিং ইউজ করছে সে যে ইনফরমেশন পাবে সেগুলো হচ্ছে আমাদেরকে এনে দেবে, ঠিক আছে। যদি এটা তেমন কোনো কাজের কিছু হয় নাই, ডোমেইন tryhackme.com, সরি। তো এটা হচ্ছে তেমন সে আমাকে রেজাল্ট দিতে পারে না ঠিক মতো, আমি হচ্ছে এটা ক্লিয়ার করি, সরি, ক্লিয়ার করি। দেন হচ্ছে আমরা অন্য কোনো সাবডোমেন আমরা ট্রাই করি, লাইক আমরা যেরকম বলছিলাম মডিউল সার্চ সার্টিফিকেট, দিয়ে আমরা সার্চ করি, ঠিক আছে। দেখেন, তো আমরা একটা মডিউল পেয়ে গেছি, সার্টিফিকেট আন্ডারস্কোর ট্রান্সপারেন্সি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কপি করি, দেন হচ্ছে মডিউলস অপশনস লিস্ট, তো এটা হচ্ছে সেম, তো আমরা এটাও সেট করা লাগবে, সোর্স tryhackme.com, ওকে। এন্টার, এটা হচ্ছে আমাদের সেট হয়ে গেছে। দেন আমরা সিম্পলি হচ্ছে রান লিখে এন্টার। তো এখন হচ্ছে সে আমাকে, ঠিক আছে, সে আমাকে হচ্ছে দেখেন অনেক ইনফরমেশন কিন্তু কালেক্ট করে দিচ্ছে বা সাবডোমেন কালেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো টোটাল হচ্ছে 670টা সে টোটাল হোস্ট ফাইন্ড আউট করছে, 670টা, ঠিক আছে। টোটাল, তো এখানে অনেকগুলো মোটামুটি সে ফাইন্ড করছে, www, দেন হচ্ছে যে রিমোট ডট ট্রাইহ্যাকমি ডট কম, তারপর হচ্ছে ব্লগ ডট ট্রাইহ্যাকমি ডট কম, ঠিক আছে। তো আমরা হচ্ছে আবার নিচে চলে যাই। এখন যদি আমি রেজাল্ট যেটা আছে, ও যে আমাকে রেজাল্টটা দিচ্ছে সেটা যদি আমি এক্সপোর্ট করতে চাই অ্যাকচুয়ালি, ঠিক আছে, ও যদি এক্সপোর্ট করতে চাই ওই ক্ষেত্রে হচ্ছে আমরা রিপোর্টিং একটা আমাদের মডিউলস আছে, সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা যদি মডিউল সার্চ রিপোর্টিং, আমাদের এখানে রিপোর্টিং যদি আমি করি তাহলে ঠিক আছে, সিএসবি আমাদের অপশন আছে, দেন এইচটিএমএল, আমরা চাইলে হচ্ছে জেসন ফরম্যাটে আমাদের রেজাল্টটাকে হচ্ছে যে রিপোর্টটা জেনারেট করতে পারি, এইচটিএমএল আমরা চাইলে করতে পারি, দেন লিস্ট আকারে করতে পারি, ঠিক আছে, এক্সএমএল এ করতে পারি অথবা এক্সেল অ্যাক্সেস এ করতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন কি করা যায়, আচ্ছা আমরা রিপোর্টটা একটু পরে জেনারেট করি, আমরা হচ্ছে আরো কিছু এরকম
জিনিস দেখে নিই, ঠিক আছে? লাইক আমরা হচ্ছে একটা দেখলাম সার্টিফিকেট ট্রান্সপারেন্সি। এখন হচ্ছে আমরা আর কিছু এরকম সাবডোমেইন ফাইন্ডিংস এর বিষয় দেখি। আমরা 8টা মডিউলস লোড করি। মডিউলস সার্চ রুট পোস্ট, আই থিংক এরকম কিছু ছিল। আচ্ছা, ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা কপি করি। তো এটা হচ্ছে একটা সাবডোমেইন মানে ফাইন্ডিং করবে আর কি সে, ঠিক আছে? অর্থাৎ ব্রুট ফোর্সিং কাইন্ড অফ কিছু একটা করবে সে, এন্ড ব্রুট ফোর্স করেছে সে আমাকে সাবডোমেইন ফাইন্ড আউট করে দিবে, ঠিক আছে? আমি এন্টার করি, দেন অপশনস লিস্ট সেম, সে হচ্ছে এখানে রিকন এনজির স্পেসিফিক একটা ওয়ার্ড লিস্ট এখানে ইউজ করতেছে, ঠিক আছে? আমরা সোর্সটা হচ্ছে অ্যাড করে দিই, rahmi.com, এন্টার, আচ্ছা রান, রান লিখে আমরা এন্টার করি, দেন সে হচ্ছে আমাকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে সে আমাকে সাবডোমেইন ফাইন্ড আউট করে দিচ্ছে, ঠিক আছে? ব্রুট ফোর্সিং করে করে। তো চলতে থাকো, সমস্যা নাই। টাইম নেবে আই থিংক অনেকক্ষণ। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি ব্লু কালার যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের মানে ফাইন্ড করতে পারে নাই, বা এই নামে কিছু নাই, বা এই সাবডোমেন অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে না। বাট যেগুলো আমাদের গ্রিন কালার হয়ে আসছে এখানে সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল সাবডোমেন, যেগুলো সে ফাইন্ড আউট করতে পারছে, ঠিক আছে? অর্থাৎ সেখানে shops ডট মাই শপিফাই ডট কম নামে একটা সাবডোমেন পাইছে। দেন আর কিছু রেজাল্ট পাইছে, লাইক আমরা যদি এখানে দেখি গ্রিন কি কি আছে, গ্রিন কিছু আসছিল, আচ্ছা 41টা পাইছে টোটাল। দেন এখানে একটা পাইছে www.tryhackme.com, এটা একটা সাবডোমেন, ঠিক আছে? আর কি আছে, এটাও সেম, অনেক রেজাল্ট দিছে, ঠিক আছে? যাই হোক, আমরা একটা কাজ করি তাহলে, এটা হচ্ছে আমরা HTML রিপোর্টে কনভার্ট করি, ঠিক আছে? আমরা এখন দেন আমরা আরো কিছু মডিউলস দেখবো, সমস্যা নেই, ঠিক আছে? আমরা আগে একটা রিপোর্ট জেনারেট করে নিই, সার্চ রিপোর্টিং, আমরা মডিউলস লোড রিপোর্টিং HTML, ঠিক আছে? আমরা HTML হচ্ছে একটা মানে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের রিপোর্টটা যাতে HTML ফরম্যাটে সে আমাকে দেয়, ঠিক আছে? আমি এন্টার করি, অপশনস, সরি, অপশনস লিস্ট, দেন এখানে হচ্ছে এগুলো সবগুলো রিকোয়ার্ড ফিল্ড, ঠিক আছে? আমাদের এখানে ক্রিয়েটরটা অ্যাড করা লাগবে, দেন হচ্ছে কাস্টমার অ্যাড করা লাগবে। ক্রিয়েটর হচ্ছে আমি আমার নিজের নাম দেবো, অথবা আপনি হচ্ছে আপনার নিজের নাম দিবেন। কাস্টমার হচ্ছে যে আপনার কাস্টমার, অথবা আপনাকে যে হচ্ছে পেন টেস্টিং করতে দিছে, বা কাইন্ড অফ এরকম, ঠিক আছে? অর্থাৎ আমাদের এখানে টার্গেট হচ্ছে ট্রাই হ্যাক মি, তো আমাদের কাস্টমার হচ্ছে এখানে ট্রাই হ্যাক মি। তো সাপোজ ট্রাই হ্যাক মির যে ওনার বা ট্রাই হ্যাক মির মানে মালিক যে আর কি, সে হচ্ছে আমাকে এটা পেন টেস্ট করতে দিছে বা রিকন করতে দিছে, ঠিক আছে? তখন সে হচ্ছে আমার কাস্টমার, তো আমি কাস্টমারের জায়গায় হচ্ছে ট্রাই হ্যাক মিটা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? তাই আমি হচ্ছে এখানে ক্রিয়েটর, ক্রিয়েটর হচ্ছে ট্রাই হ্যাক মি, আমি চাচ্ছি আমার, সরি, tryhackme.html নামে সে আমাকে একটা যাতে আউটপুট জেনারেট করে দেয়, ঠিক আছে? এন্টার করি, দেন হচ্ছে আমরা কি করবো, সিম্পলি হচ্ছে আমরা আবার রান লিখবো এন্ড এন্টার।
ঠিক আছে? তো এখন দেখেন রিপোর্ট জেনারেটেড এট হোম স্ল্যাশ টুম্পা স্ল্যাশ ট্র্যাকমি ডট html। ঠিক আছে? তো আমি দিই ls। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার যে রিপোর্টটা সেটা হচ্ছে যে সেভ হয়ে গেছে। ঠিক আছে? তো আমি আমার ফাইল ম্যানেজারে যাই, ওপেন ফোল্ডার। এখানে হচ্ছে আমার ট্রাইএকমি যে রিপোর্টটা সেটা হচ্ছে জেনারেট হয়েছে। ঠিক আছে? এটা আমি ওপেন করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের যে প্রপার রিপোর্টটা আরকি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিপোর্টের সামারি, যে সে কয়টা হোস্ট অ্যাকচুয়ালি এখানে পাইছে। সে 56টা হোস্ট পাইছে। এটা যদি আমি মিনিমাইজ করি এন্ড হোস্ট যদি ওপেন করি, তাহলে এখানে হচ্ছে সে কি অ্যাকচুয়ালি হোস্ট পাইছে। ঠিক আছে? মানে কি সাবডোমেইন সে কালেক্ট করতে পারছে সেগুলো সেগুলো আইপি অ্যাড্রেস সহ হচ্ছে এখানে দিয়ে দিছে। এন্ড আমরা হচ্ছে কি মডিউল এখানে অ্যাড করছি। ঠিক আছে? সে হচ্ছে আমাকে একটা কম্বাইন্ড একটা রেজাল্ট দিছে। লাইক আমি হচ্ছে একবার ব্রুট হোস্টটা ইউজ করছি, দেন আমি সার্টিফিকেট ট্রান্সপারেন্সিটা ইউজ করছি। ঠিক আছে? তো কোন মডিউল ইউজ করে কোন রেজাল্টটা সে পাইছে সেটাও সেখানে মেনশন করে দিছে। ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে টোটাল একটা রেজাল্ট আর কি। তো আমরা হচ্ছে এখন আমাদের দেখলাম যে কিভাবে আমরা একটা রিপোর্ট জেনারেট করতে পারি। ঠিক আছে? মানে HTML ফরম্যাটে। তো এখন হচ্ছে আমরা আচ্ছা, আমরা ব্যাক কমান্ড দিয়ে হচ্ছে আমরা এই মডিউল থেকে বের হয়ে গেছি। ঠিক আছে? লাইক আমরা যেরকম প্রথমে দেখছি হেল্প কমান্ড দিয়ে, যে ব্যাক দিয়ে হচ্ছে আমরা পেছন দিকে আসতে পারি। ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে HTML যেটা আছে রিপোর্টিং সেটা থেকে আমরা হচ্ছে বের হয়ে আসছি। এখন হচ্ছে আমরা আরো কিছু মডিউলস দেখি, লাইক সার্চ কি দেখা যায়, স্ক্যান। আচ্ছা, রিকনস ডোমেইন হোস্ট। আচ্ছা, তো আমরা একটা হুইস রেকর্ড চেক করতে পারি। ঠিক আছে? তো হুইস পিওসি আছে। আচ্ছা, এটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? হুইস পিওসি। তার আরেকটা আছে এখানে, কোথায় যেন দেখলাম মাত্র, এই তো হুইস কুক্সি হুইস। ঠিক আছে? আমরা দুইটাই চাইলে ইউজ করতে পারি। আমরা এটা ইউজ করি প্রথমে, শিফট সি, লোড। তখন দেখি আমরা কি কি অপশনস এখানে আছে। সেম আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড একটা ফিল্ড আমাদের অ্যাড করা লাগবে। একবার আমাদের অ্যাড হয়ে গেছে, দেন রান লিখে আমরা হচ্ছে এন্টার করব। ঠিক আছে? তো সে হচ্ছে এখানে তেমন কিছুই, মানে আহামরি কিছুই পাই নাই। নো কন্টাক্ট ফাউন্ড। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন আরেকটা যেটা আছে সেটা ট্রাই করি, হুকসি হুইস যেটা। ঠিক আছে? আমরা tryhackme.com, দেন রান। আচ্ছা, তো এখানে হচ্ছে তেমন কিছু আমাদের রেকর্ড পাই নাই ট্রাইহ্যাকমি সম্পর্কে। ঠিক আছে? তো তার মানে এটা হচ্ছে তেমন একটা কাজ করতেছে না। আমরা হচ্ছে আর কিছু দেখি।
সার্চ। আচ্ছা, তো আমাদের হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি কিনা দেখি। তো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফিল্ড না, এখানে রিকোয়ার্ড নো লেখা আছে। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড একটা ফিল্ড, এখানে আমাদের সোর্সটা অ্যাড করা লাগবে, ঠিক আছে? আমি অপশন, আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের তেমন সে মানে আহামরি কোনো ইনফরমেশন পাই নাই, ঠিক আছে? বাট এখানে হচ্ছে আরো অনেকগুলো হচ্ছে আমাদের মডিউলস আছে। আমি যদি আবার মডিউলস লিস্ট কোনো কমান্ড আছে? আচ্ছা না, রিকন। তাহলে রিকন দিয়ে সার্চ করি, দেন এখানে হচ্ছে আমাদের মোটামুটি অনেকগুলো হচ্ছে আমাদের মডিউলস আছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমরা একটা একটা চাইলে ইউজ করতে পারি। তো আমরা একটা জিনিস ইউজ করতে পারি চাইলে, এখানে শোডান দিয়ে কিছু একটা দেখি। সার্চ শোডান, শোডান রিলেটেড, শোডান হোস্ট নেম, ঠিক আছে? এটা আমরা চাইলে ট্রাই করতে পারি, যেটা আমাদের শোডানের এপিআই কিটা আমাদের অ্যাড করা আছে। এটার জন্য কিন্তু মাস্ট বি আপনারা শোডানের যদি কোনো একটা রিকনের এরকম মডেলস ইউজ করতে চান, শোডান রিলেটেড অথবা সেন্সিস রিলেটেড অথবা হচ্ছে গুগল রিলেটেড, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনাদের, তারপর গিটহাব রিলেটেড, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনাদের স্পেসিফিক ওই মানে সোর্সটার এপিআই কি কিন্তু অ্যাড করা থাকতে হবে। লাইক আমি গিটহাব দিয়ে যেটা করলাম, আমার কিন্তু গিটহাবের এপিআই অ্যাড করা নাই, ঠিক আছে? আই থিঙ্ক ওই কারণে হচ্ছে এখানে ব্যাড ক্রেডেনশিয়ালস দেখাচ্ছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে গিটহাবের এপিআইটা অ্যাড করা লাগবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু মানে রিকোয়ার্ড। তো আমি আমার যেহেতু শোডানটা এখানে অ্যাড করছি, আমরা একটু আগে শোডানের এপিআই কিসটা, তো ওই ক্ষেত্রে আমরা শোডান রিলেটেড আমরা যেগুলো আছে সেগুলো দেখতে পারি, ঠিক আছে? ট্রাই করতে পারি, ঠিক আছে? আমরা এখন নেম, আমরা tryhackme.com, ঠিক আছে? এন্টার, হচ্ছে রান, দেন এন্টার। তো দেখি সে কিছু পায় কিনা, ঠিক আছে? দেখছেন, যেহেতু আমাদের হচ্ছে শোডানের মানে এপিআই কিটা অ্যাড করা আছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে ও কি মানে কি হয়েছে, ইজিলি হচ্ছে শোডানের এপিআই কি ইউজ করে হচ্ছে সে আমাকে অনেক ইনফরমেশন কিন্তু এখানে এনে দিয়েছে, ঠিক আছে? লাইক এখানে হচ্ছে আমাদেরকে লাইক কিছু সাবডোমেইন, দেন হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, দেন পোর্ট, দেন হচ্ছে প্রোটোকল, সরি প্রোটোকল, ঠিক আছে? সব হচ্ছে আমাদেরকে বের করে দিচ্ছে, ঠিক আছে? লাইক এখানে একটা হোস্ট আমাদের দিছে, দেন এখানে একটা আইপি, এখানে একটা পোর্ট প্রোটোকল এখানে শো করতেছে, ঠিক আছে? তো আমরা চাইলে এটা কিন্তু আমরা রিপোর্ট আকারে বের করতে পারি, ঠিক আছে? আমরা যদি এখন এক্সপোর্ট কোনো কমান্ড আছে, আমরা চাইলে এটাকে রিপোর্ট মানে এটারও একটা রিপোর্ট জেনারেট করতে পারি, ঠিক আছে? এক্সপোর্ট, ওকে। আমরা হচ্ছে যে মডিউলস সার্চ, আচ্ছা আমরা ডিরেক্টলি লোড করি, আমরা এখন সিএসবি তে করে দেখবো, ঠিক আছে? সিএসবি হচ্ছে রিপোর্টিং, সিএসবি এন্টার করি, লিস্ট। আমরা জাস্ট
ফাইল নেম হচ্ছে হোম csv tryacme.csv ওকে এন্টার। আচ্ছা আচ্ছা সরি, আমরা সেটটা ইউজ করি নাই, সেট কমান্ড আমাদের ইউজ করা লাগবে, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে। সেট ওকে, দেন হচ্ছে আমাদের হেডার্স, ইনক্লুড কলাম হেডার্স, হেডার্স আমরা ট্রু করে দিই। ট্রু, দেন হচ্ছে আমরা রান দিই। আমাদের রেকর্ডটা হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, tryacme.csv নামে আমাদের একটা CSV ফাইল অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন এখানে যাই, ওপেন ফোল্ডার, আচ্ছা এই যে আমাদের CSV, ঠিক আছে, জাস্ট এটা ওপেন করি। দেখেন তো আমাদের এখানে হচ্ছে যে হোস্ট, দেন এগুলো হচ্ছে আমাদের হোস্ট, দেন কমা দিয়ে হচ্ছে আইপি অ্যাড্রেস, দেন রিজিয়ন, দেন হচ্ছে কান্ট্রি, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, নোটস, মডিউল, ঠিক আছে। তো আমরা যে কি কি মডিউল ইউজ করছি সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। শোডাউন হোস্ট নেম ইউজ করে আমরা যেগুলো পাইছি, ঠিক আছে, শোডাউন হোস্ট নেম ইউজ করেছে আমরা এই সাবডোমেন গুলো পাইছি, ঠিক আছে, লাইক এগুলো, ঠিক আছে, এগুলো আমরা শোডাউন ইউজ করে পাইছি। দেন তারপর এগুলো হচ্ছে আমরা শোডাউন ইউজ করে পাইছি, এই যে আমরা শোডাউন ইউজ করে পাইছি। এন্ড সে প্রপার হচ্ছে একটা টোটাল মানে একটা আউটপুট এখানে জেনারেট করে দিচ্ছে, লাইক আমরা ফার্স্ট যেগুলো প্রথমে ইউজ করছি যে ব্রুট হোস্ট, তারপর হচ্ছে আমরা সার্টিফিকেট ট্রান্সপারেন্সি ইউজ করে যে রেজাল্ট পাইছি সেগুলোকে সে একটা কম্বাইন আকারে এখানে অ্যাড করছে, ঠিক আছে। তো আমরা HTML ফরম্যাটেও একটা রিপোর্ট জেনারেট করা দেখছি, দেন আমরা CSV ফরম্যাটেও হচ্ছে রিপোর্ট জেনারেট করা দেখছি, ঠিক আছে। আমরা যে দুইটা রিপোর্টিং মেথডই আমরা দেখছি, দুইটা না অ্যাকচুয়ালি আরো কিছু আছে, বাট আমরা দুইটা দেখছি আর কি। আপনার চাইলে হচ্ছে সেম, একদম সেম ওয়েতে হচ্ছে আপনারা যেভাবে হচ্ছে আমরা মডিউলটা লোড করছি সেম ভাবে হচ্ছে আপনারা অন্য যে ফরম্যাট আছে মডিউলের, লাইক এক্সেল এক্স আছে, তারপর আরো কিছু মডিউলস আছে, লাইক দিস মডিউলস, লাইক HTML আছে, CSV, JSON আছে, তারপর হচ্ছে যে প্রক্সিফায়ার আছে, পুশপিন, এক্সেল এসএক্স, তারপর হচ্ছে XML, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা একটা ট্রাই করতে পারেন, ঠিক আছে। আমি হচ্ছে CSV এন্ড HTML দুটাই দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি রিকন এনজি যে ফ্রেমওয়ার্কটা আছে, এন্ড এটা খুবই পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, রিকনের জন্য খুবই পাওয়ারফুল এন্ড খুবই ভালো। তো এটা আমরা মোটামুটি একটা ওভারভিউ দেখছি, এন্ড কিভাবে আমরা রিপোর্টও জেনারেট করতে পারি সেটাও আমরা দেখছি যে রিকন এনজি ইউজ করে। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি এতটুকুই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা আরো কিছু নতুন নতুন জিনিস দেখবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার সবাইকে।